বিসমিল্লাহির রহমানির রহিম। আশরাফুল ম্যাথ পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 16.1 পরিমিতির 1 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো অঙ্কটা আমরা একটু পড়ি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটি অনেক সহজ। প্রচলিত নিয়মে যেটা আমরা ধরি অপর বাহু x, একটি বাহু 3x/4, এতে ভগ্নাংশ হয়ে যায়, এতে অনেক ছাত্র পারে না। এই অঙ্কটাই যদি আমরা একটু সহজ করে করি, দেখো বন্ধুরা আমরা কিভাবে অঙ্কটা করতেছি। যে ধরি অপর বাহু (4x মিটার)। দেখো বন্ধুরা আমরা কোনটা ধরছি? অপর বাহুটির, যেটার শেষে আমাদের অন্তঃস্থ থাকবে সেটা হবে নিচেরটা, আর যেটা আগে থাকবে একটি বাহু, এটা ধরবো আমরা লবটা যেটা থাকবে। অতএব একটি বাহু 3x মিটার। তাহলে দেখো এখন আমরা একটা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, একটি বাহু ধরলাম আমরা 3x, অপর বাহু আমাদের 4x, আর অতিভুজ আমাদের দেখো বলে দিয়েছে 25 মিটার। এখন যদি আমরা অঙ্কটা এভাবে করি যে ABC ত্রিভুজে, যেহেতু সমকোণী ত্রিভুজ আমাদের বলেই দিছে, সুতরাং আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? দেখো পিথাগোরাস, আমি একটু সংক্ষেপে লিখলাম। আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে লম্ব আমাদের কত? 3x হোল স্কয়ার, ভূমি কত? 4x হোল স্কয়ার, আর অতিভুজ 25 তার স্কয়ার। প্রিয় ছাত্র ভাই বোনেরা, তোমরা একটা অবশ্যই জিনিস খেয়াল করবে, এখানে 3x এবং 4x আমরা হোল স্কয়ার দিছি, এখানে কিন্তু অবশ্যই আমাদের বন্ধনী দিতে হবে। যদি বন্ধনী না দেই সেক্ষেত্রে তো অঙ্ক ভুল হয়ে যাবে। তো এই জন্য আমরা দেখো এখানে 3 স্কয়ার করলে 9x স্কয়ার, 4x 16x স্কয়ার, আর এখানে 625। তাহলে দেখো 9 আর 16 এখানে 25x স্কয়ার 625। এখানে যদি আমরা 25 দিয়ে 625কে আমরা ভাগ দিই তাহলে পাবো আমরা 25। আবার যদি আমরা 25কে যদি আমরা রুট ওভার করি তাহলে পাবো আমরা 5। তাহলে দেখো এখন একদম শেষে, অতএব অপর বাহু (4 × 5 মিটার বা 20 মিটার), একটি বাহু 3 × 5 মিটার সমান 15 মিটার। এই তো কিন্তু আমাদের অঙ্কটা সহজে হয়ে গেল। এরকম সহজ সহজ অঙ্কের সমাধান পেতে আমাদের পেজটি অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবে।